আজ আমি আপনাদের এমন একটি বক্তব্য শোনাতে যাচ্ছি যে বক্তব্য লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। একজন মানুষ যিনি এক সময় কলেজ থেকে ড্রপ আউট হয়েছিলেন, যাকে নিজের তৈরি কোম্পানি থেকেও বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই মানুষটাই পরে তৈরি করেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি। তার জীবনের 3টি গল্প, যা আপনাকে শেখাবে ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন শুরু। এই বক্তব্য শুধু একটি বক্তৃতা নয়, এটি একটি জীবন বদলে দেওয়া শিক্ষা। তাহলে চলুন শুনি স্টিভ জবসের সেই পৃথিবী কাঁপানো বিখ্যাত বক্তব্য। 1. বিন্দুর সংযোগ, কানেক্টিং দ্য ডটস। আমি যখন জন্মাই তখন আমাকে দত্তক নেওয়া হয়েছিল। আমার দত্তক মা বাবা খুব সাধারণ মানুষ ছিলেন। তারা কলেজ শেষ করেননি, তবু তারা একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাই হোক না কেন আমাকে একদিন কলেজে পড়াবেন। সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা বছরের পর বছর টাকা জমিয়েছিলেন। অবশেষে আমি কলেজে ভর্তি হলাম, কিন্তু কয়েক মাসের মধ্যেই বুঝতে পারলাম আমি যে কলেজে পড়ছি সেটি খুব ব্যয়বহুল, আর আমার পরিবারের জন্য এই খরচ বহন করা খুব কঠিন। আরও একটা সমস্যা ছিল, আমি নিজেই জানতাম না কেন সেখানে পড়ছি বা জীবনে কি করতে চাই। তখন আমি একটা সিদ্ধান্ত নিই, আমি নিয়মিত কলেজের পড়া ছেড়ে দিই, তবে পুরোপুরি সেখান থেকে চলে যাইনি। যে ক্লাসগুলো আমার কাছে আকর্ষণীয় লাগতো সেগুলোতে বসতাম। এই সময় আমি একটি ক্যালিগ্রাফি ক্লাসে যাওয়া শুরু করি। সেখানে আমি শিখেছিলাম অক্ষরের সৌন্দর্য, বিভিন্ন ধরনের টাইপফেস, অক্ষরের মাঝে দূরত্ব কেমন হওয়া উচিত এবং কিভাবে লেখা দেখতে আরও সুন্দর করা যায়। বিষয়গুলো খুবই শিল্পময় ছিল। তখন এগুলোর কোনো ব্যবহারিক মূল্য আছে বলে মনে হয়নি, কিন্তু প্রায় 10 বছর পরে যখন আমরা ম্যাকিন্টশ কম্পিউটার ডিজাইন করছিলাম, তখন সেই ক্যালিগ্রাফির জ্ঞানই কম্পিউটারে সুন্দর ফন্ট ও টাইপোগ্রাফি যুক্ত করার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। যদি আমি সেই ক্লাসে না যেতাম তাহলে হয়তো কম্পিউটারে এত বৈচিত্র্যময় ফন্ট কখনোই থাকতো না। আমি তখন বুঝেছিলাম জীবনে অনেক কিছুই সেই মুহূর্তে অর্থহীন মনে হতে পারে, কিন্তু পরে ফিরে তাকালে দেখা যায় সেই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই একসময় বড় কিছুর ভিত্তি হয়ে দাঁড়ায়। ভবিষ্যতের দিকে তাকিয়ে ডটগুলোকে জোড়া লাগানো যায় না, কেবল অতীতের দিকে তাকিয়েই বোঝা যায় সেগুলো কিভাবে যুক্ত হয়েছে। তাই জীবনে বিশ্বাস রাখতে হয় যে একদিন এইসব অভিজ্ঞতা একসাথে অর্থপূর্ণ হয়ে উঠবে। 2. ভালোবাসা এবং হারানো, লাভ অ্যান্ড লস। আমি যখন 20 বছর বয়সী, তখন আমার বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে আমরা একটি ছোট গ্যারেজে কাজ শুরু করি। সেখান থেকেই একটি কোম্পানি তৈরি হয় যার নাম ছিল অ্যাপল। সেই ছোট শুরু থেকেই ধীরে ধীরে কোম্পানিটি বড় হতে থাকে। প্রায় 10 বছরের মধ্যে অ্যাপল অনেক বড় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। কয়েকজন মানুষ নিয়ে শুরু করা কোম্পানিটি হাজার হাজার মানুষের কর্মস্থল হয়ে যায়। কিন্তু সাফল্যের মাঝেই আমার জীবনে বড় একটি ধাক্কা আসে। কোম্পানির ভেতরে মতবিরোধ বাড়তে থাকে। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয় যে আমাকে আমার নিজের তৈরি কোম্পানি থেকেই বেরিয়ে যেতে হয়। এই ঘটনা আমাকে ভীষণভাবে আঘাত করেছিল। কয়েক মাস আমি বুঝতেই পারছিলাম না সামনে কি করব। মনে হচ্ছিল আমি যেন পুরো পৃথিবীর সামনে ব্যর্থ হয়ে গেছি। কিন্তু কিছুদিন পরে আমি বুঝতে পারলাম একটা জিনিস এখনো বদলায়নি, আমি এখনো আমার কাজকে ভালোবাসি। প্রযুক্তি তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা, এসবের প্রতি আমার ভালোবাসা তখনও একই রকম ছিল। এই উপলব্ধি আমাকে আবার নতুন করে শুরু করতে সাহায্য করল। আমি এরপর 2টি নতুন কোম্পানি শুরু করি, নেক্সট এবং পিক্সার। পিক্সার পরে অ্যানিমেশন দুনিয়ায় অসাধারণ সফলতা পায় এবং দারুণ সব সিনেমা তৈরি করে। আর কয়েক বছর পরে অ্যাপল কোম্পানি নেক্সট কিনে নেয়, আর সেই সঙ্গে আমি আবার অ্যাপেলে ফিরে আসি। পেছনে তাকিয়ে আমি বুঝতে পারি অ্যাপল থেকে বের হয়ে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে সৃষ্টিশীল সময়গুলোর দরজা খুলে দিয়েছিল। সেই ব্যর্থতাই আমাকে নতুনভাবে ভাবতে, নতুনভাবে তৈরি করতে এবং নতুন করে শুরু করতে শিখিয়েছিল। আমি একটি বিষয় খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনি যদি সত্যিই কোনো কাজকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। মাঝপথে বাধা আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু ভালোবাসা থাকলে আপনি থেমে যাবেন না। 3. মৃত্যু, ডেথ। আমার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে যাওয়া। একসময় ডাক্তাররা আমাকে বলেছিলেন যে আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। সেই খবর শোনার মুহূর্তে প্রথমবার আমি গভীরভাবে উপলব্ধি করেছিলাম যে আমাদের সময় সত্যিই সীমিত। অনেক বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার তাকিয়ে নিজেকে একটি প্রশ্ন করতাম, যদি আজ আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি আমি আজ যা করতে যাচ্ছি সেটাই করতাম? যখন অনেক দিন ধরে এই প্রশ্নের উত্তরে না আসতো,
তখন আমি বুঝতাম যে আমার জীবনে কিছু পরিবর্তন করা দরকার। মৃত্যুর কথা মনে রাখা আমাকে একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝিয়েছে, আমাদের কাছে সময় খুব বেশি নেই, তাই অন্য কারো প্রত্যাশা অনুযায়ী জীবন কাটানো অর্থহীন। অন্য মানুষের মতামত, ভয় বা সন্দেহ যেন আমাদের নিজের পথ থেকে সরিয়ে না দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের হৃদয়ের কথা শোনা, নিজের কৌতূহল, নিজের স্বপ্ন এবং নিজের বিশ্বাস অনুসরণ করা। অনেক বছর আগে একটি পুরনো ম্যাগাজিনের শেষ পাতায় আমি একটি বাক্য দেখেছিলাম। সেই বাক্যটি আমার মনে গভীরভাবে গেঁথে যায়। সেই বাক্যটি ছিল, স্টে হাংরি, স্টে ফুলিশ। এর মানে আমার কাছে এমন, সবসময় নতুন কিছু শেখার ক্ষুধা ধরে রাখো আর নতুন কিছু করার সাহস রাখো, এমনকি যদি সেটা একটু বোকামি মনে হয় তবুও। কারণ পৃথিবীকে বদলে দেয় তারাই যারা সাহস করে আলাদাভাবে চিন্তা করে। যদি এই বক্তব্য আপনার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে দেয়, তাহলে মনে রাখবেন, জীবনে অনেক সময় পথ পরিষ্কার দেখা যায় না, কিন্তু যখন আপনি পিছনে ফিরে তাকান তখন সবকিছু একসাথে যুক্ত হয়ে যায়। নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন, নিজের কাজকে ভালোবাসুন, আর কখনো ভয় পাবেন না নতুন কিছু শুরু করতে, কারণ হয়তো আজকের ছোট একটি সিদ্ধান্তই আগামীকাল আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আর মনে রাখবেন সেই বিখ্যাত কথাটি, স্টে হাংরি, স্টে ফুলিশ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।